হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি জলপেশে। এই দেখো আর কে কে যাচ্ছি সব কিছু তোমরা জানতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো কো কি বলছে। প্রচন্ড গরমে অবস্থা তো খুব খারাপ, তো হচ্ছে বাধ্যতামূলক আমাদের যেতে হবে। তাই এই গরমেও আমরা এত সুন্দর সেজে গুজে যাচ্ছি, জানি না কতক্ষণ এই আমাদের সৌন্দর্যটা থাকবে। বেশিক্ষণ না, 5 মিনিট থাকলেই হবে। 2-3টা ফটো তুলবো, তাহলেই শেষ। গত বছর আমরা গেছিলাম, আশা করছি তোমরা ব্লগটা দেখেই নিয়েছো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পারবে তাহলে। তারপর আমরা সোজা গাড়িতে উঠে পড়লাম। আমরা 3 জনেই গিয়েছিলাম জলপেশ আর জটিলেশ্বর। তো দেখতেই পাচ্ছ আমরা 3 জনে একসাথেই বসেছি। পুরোটা রাস্তা আমরা কিন্তু বেশ গল্প করতে করতে গেছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ গরম ছিল। দেখতে পাচ্ছ কতটা চড়ার রোদ, আর মানে এতটা রোদ ছিল মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড গরম ছিল। তো আমরা গল্প করতে করতেই আর শিবজির গান শুনতে শুনতেই কিন্তু পৌঁছে গেছিলাম জলপেশে। তো সেদিন যেহেতু শনিবার ছিল, তো অতটাও ভিড় ছিল না। তারপর আমরা গাড়িটা পার্কিং করে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু মন্দিরের উদ্দেশ্যে। তারপর এখানে এই যে এটা হচ্ছে জলপেশের মেন দরজা। তো তোমরা যারা এসেছো তারা তো দেখেছো, আর যারা আসেনি তাদেরকেও ওয়েলকাম করছি। অবশ্যই এসো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তারপর আমরা ওখান থেকে ঘট নিয়ে নিলাম। বাড়ি থেকে ফুল, বেলপাতা, দুধ, যাবতীয় যা যা লাগে আমরা সব কিছু নিয়েছিলাম। টিকিট কেটে আমরা ভিতরে চলে গেছিলাম। এই দূর থেকেই তোমাদেরকে একটু দেখাতে পারছি, কারণ ভেতরে ফটো ভিডিও কোনোটাই অ্যালাউড ছিল না। তারপর আমরা জল ঢেলে কিন্তু 2-1টা ছবি তুলে ওখানে জাস্ট জলপেশে দাঁড়ানো যাচ্ছিল না, যে এতটাই গরম ছিল। তাই জন্য তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। চারদিকে এত রোদ আর এত গরম ছিল, তাই আমরা সোজা সেখান থেকে বেরিয়ে পড়লাম জটিলেশ্বরের উদ্দেশ্যে। তারপর জটিলেশ্বরে আসতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, জলপেশেও ভালো লাগে, তবে জটিলেশ্বরে কিন্তু প্রচুর গাছপালা, আর এখানে সেরকমভাবে গরমটাও নেই, তাই ভালো লাগে। ওরা দুজন এগিয়ে গেছে, আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি একটু পিছিয়ে পড়েছি। তো এখানে প্রচুর হাওয়া ছিল, আর গরমটা সেভাবে বলতে গেলে অনেকটাই কম লাগছিল। তো এখানে এসেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে অঞ্জলি দিয়েছিলাম, আর খুব সুন্দর করে শিবের মাথায় জল ঢেলেছি। জলপেশেও দিয়েছি, কিন্তু জলপেশের থেকেও এখানে বেশি ভালো মতন মন দিয়ে দিতে পেরেছিলাম, কারণ এখানে একদম ভিড় ছিল না, আর আরামসে আমরা 3 জনেই শুধু দিয়েছিলাম, তাই জন্য। তারপর জল ঢেলে আমরা প্রচুর ভিডিও ফটো তুলে, যারা তোমরা তো ফেসবুকে দেখেইছো। তারপর আমাদের হঠাৎই প্ল্যান হলো, ড্রাইভার দাদাও বললো যে তোমরা কিন্তু কাছে পিঠে ঘুরে আসতে পারো। তখন হঠাৎ মনে হলো যাই মহাকাল মন্দিরে গিয়ে জল ঢেলে আসি। তারপর আমরা সোজা বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। তোমরা কারা কারা এসেছো অবশ্যই জানিও, যেটা লাটাগুড়ির ভেতরে যে মহাকাল মন্দির, সেই মন্দিরেই আমরা যাচ্ছিলাম। তো এই লাটাগুড়ির এই রাস্তাটা তো তোমাদের সবার চেনা, প্রচুরবার আমার ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো আমরা ফাইনালি পৌঁছেও গেলাম এই মহাকাল মন্দিরে। তারপর এখানে এসে কিন্তু আমরা দুধ জল দুটোই ঢেলেছিলাম। আমাদের কাছে অল্প একটু দুধ জল ছিল, আর কিছুটা আমরা জটিলেশ্বরের পুরোহিতের থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তোমরা কারা কারা এসেছো অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমি তো এই প্রথমবার এখানে দুধ জল ঢাললাম। এর আগে প্রচুরবার এসেছি, প্রচুরবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি, কিন্তু জল ঢালা হয়নি। তারপর দেখো আমরা প্রচুর ফটো ভিডিও এইসব করে আমরা কিন্তু সোজা চলে আসলাম এবার লাটাগুড়ির বাজারে। এখানে যেহেতু আমরা সকাল থেকে একদম উপোস ছিলাম, তাই আমরা পরোটা আর তরকারি খাচ্ছিলাম। তারপর খেয়ে দিয়ে আবার আমরা বের পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো এই ছোট্ট মিনি ভ্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।